বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি ও গণিতের সহজযাত্রা কোর্স 2024 এর প্রথম ভিডিও লেকচার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথম ক্লাস একেবারে শুরু করতে যাচ্ছি। আর আমাদের প্রথম ক্লাসে যে বিষয়গুলো রয়েছে অধ্যায়টি যে ইংরেজি ভাষার ভূমিকা ও প্রয়োজনীয়তার ভূমিকা। তো বোঝা যাচ্ছে এই ক্লাসে আসলে আমরা ইংরেজি ভাষা কেনই বা শিখবো, বা ইংরেজি ভাষাটা যদি ঠিকমতো আয়ত্তে আনতে পারি আহ কি করতে পারবো জীবনে, বা কোন জায়গাগুলোতে খুবই কাজে লাগবে, সেই বিষয়গুলো সম্পর্কে একদম বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ। তো ক্লাসটি খুব বেশি বড় হবে না কিন্তু। তো আরেকটা কথা কিন্তু বলা যায় যে আমাদের এই কোর্স সম্পর্কে কিছু কথা বলা দরকার। এই কোর্সটা কিন্তু তাদের জন্য যারা একেবারে ইংলিশ পারেন না, একেবারেই ধরে নিবো আমি জিরো, একদম আপনি ইংলিশে কিছুই বুঝেন না, তো তাদের জন্য কিন্তু মূলত এই কোর্সটা। তো অনেকেই বলতে পারেন আমি তো এগুলো জানি, এগুলো কি করাচ্ছেন। তো কথা হচ্ছে আমরা তো আপনার জন্য এই কোর্সটা আসলে না, এই কোর্সটা তার জন্য যে হচ্ছে একেবারেই ইংলিশ পারে না। এবং আপনিও যদি করে থাকেন তারপরেও কিন্তু টুকটাক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা অধ্যায়ের নাম আমি একবার বলেই ফেলেছি অলরেডি। তো দেখি আমরা অধ্যায়ের একদম ভূমিকাতে কি রেখেছি। যে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আন্তর্জাতিক ভাষার মানে হচ্ছে যে ইংরেজি হচ্ছে সকল ক্ষেত্রে ব্যবহার হয়, মানে পৃথিবীর আহ, মানে পৃথিবীর ভাষা বলতে পারেন ইংরেজি, বুঝতে পারছেন? যে কোনো কিছুতে আপনি ইংরেজি ভাষাটা দেখতে পাবেন। তো যা সারা বিশ্বের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এটার মানে হচ্ছে ধরেন যে আপনি এই মুহূর্তে ফ্রান্সে গেলেন। ফ্রান্সের তো নিজস্ব একটা ভাষা আছে। ফ্রান্সের নিজস্ব ভাষায় একটা প্রোডাক্ট কিনতে গেছেন। এই প্রোডাক্ট ধরেন একটা আপনি সাবানই কিনতে গেছেন, সাবানের প্যাকেটের মধ্যে ফ্রান্সের ভাষায় যে সাবানের নামটা লেখা আছে, আপনি তো বুঝতে পারবেন না তাহলে এই জিনিসটা আসলে কি। কিন্তু যদি এমনটা করা হয় যে ধরুন আপনি ওখানে ইংরেজি যেমন একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে মানে গুরুত্ব দেওয়া হয়, ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা ধরা হয়। তো কথা হচ্ছে যে ওদের নিজস্ব ভাষায় তো লেখা আছে, পাশাপাশি দেখবেন যে ইংরেজি ভাষাতেও কিন্তু সাবানের নামটা লেখা আছে। সো হয় আপনি কিন্তু বুঝতে পারলেন যেখানে সোপ লেখা তার মানে এটা একটা সাবান। তো এই যে ইংরেজি আমাদেরকে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে সাহায্য করতেছে। ঠিক তেমনি বাংলাদেশে যেমন সাবান লেখা আছে, পাশাপাশি কিন্তু ইংরেজিতে সোপ কথাটা লেখা থাকে, যার ফলে ফ্রান্সের কোনো ব্যক্তি যদি আবার বাংলাদেশে আসে তাহলে কিন্তু তার সাবান চিনতে আর অসুবিধা থাকবে না, তাই না? তারপরে দেখি তো যে বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা এবং বিনোদন সব জীবনের প্রায় সব ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব অপরিসীম। ইংরেজি শেখার প্রয়োজনীয়তাটা আসলে কোথায়, আমরা বেশ কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করেছি। যেমন ধরুন যে শিক্ষা ক্ষেত্রে উন্নতি, এর মানে কি, আপনি যদি উচ্চশিক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা থাকে এগুলোর জন্য কিন্তু ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ইংরেজি জ্ঞান থাকলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের বই, তারপর গবেষণা প্রবন্ধ এবং অনলাইন কোর্স থেকে উপকৃত কিন্তু হতেই পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কর্মজীবনের সুযোগ বৃদ্ধি। এটার মানে আসলে কি বোঝানো হয়েছে? কর্মজীবনের সুযোগ বৃদ্ধি বলতে বোঝানো হয়েছে ইংরেজি ভাষায় দক্ষ যারা থাকে এই ব্যক্তিরা আন্তর্জাতিক ও বহুজাগতিক কোম্পানিগুলোতে কিন্তু কাজের সুযোগ পেয়ে যায়। এছাড়া অফিসিয়াল ইমেল লেখা, তারপর রিপোর্ট তৈরি এবং প্রেজেন্টেশনে কিন্তু ইংরেজি অপরিহার্য, মানে লাগবেই। তারপরে ভ্রমণের যোগাযোগ ক্ষেত্রে আপনি ধরেন যে আহ, আপনি ফ্রান্সেই ধরেন ঘুরতে গেছেন। এখন এক্ষেত্রে আপনি যদি ইংরেজি ভাষাটা ভাই না জানেন তাহলে কিন্তু আপনার নিজের মনের যে ভাষাটা আছে এটা কিন্তু প্রকাশ করতে পারবেন না ওখানে। ইংরেজি কিন্তু মোটামুটি সবাই টুকটাক জানে বা বোঝে, প্রতিটা দেশে কেউ না কেউ তো অবশ্যই দক্ষ ব্যক্তি থাকবে। আপনার ধরেন যে এই মুহূর্তে ক্ষুধা লাগছে, আপনি ভাত চাচ্ছেন। এখন ফ্রান্সের ভাষাতে আপনি ভাত কি জানেন না, বা বাংলা ভাষায় যদি ওখানে যাই বলেন যে আমার ভাত লাগবে, ওরা তো ওটা বুঝবে না। কিন্তু যখন আপনি বলবেন যে আই নিড রাইস, তখন কিন্তু এই যে ইংরেজি ভাষার মাধ্যমে কিন্তু আপনার এই জিনিসটা সহজ হয়ে যাবে। তো আপনি কোন জায়গায় যাইতে চাচ্ছেন, কোথায় যেতে চাচ্ছেন, ভাড়া কত, এই সব কিছুর জন্য কিন্তু ইংরেজি ভাষাটা আপনার জন্য খুবই সহজ হয়ে দাঁড়াবে। দেখুন যে বিদেশে ভ্রমণের সময় ইংরেজি ভাষা জানলে যে কোনো স্থানে যোগাযোগ করাটা খুবই সহজ হয়ে যায়। পর্যটন শিল্প কিন্তু ইংরেজির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর একটা সাবজেক্টই আছে যেটার নাম হচ্ছে হসপিটালিটি। এরপরে দেখুন ব্যক্তিগত উন্নয়ন। ইংরেজি ভাষার মাধ্যমে আপনি নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করতে পারবেন। ইংরেজি জানার মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবাদপত্র, বই, চলচ্চিত্র এবং অনলাইন সামগ্রী বুঝতে পারা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ইংরেজি জ্ঞান অত্যন্ত কার্যকর। তারপর প্রযুক্তি ব্যবহার, ইন্টারনেটে অধিকাংশ কন্টেন্ট ইংরেজি উপলব্ধ, কম্পিউটার, মোবাইল এবং অন্যান্য ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনে ইংরেজি কিন্তু ব্যবহৃত হয়। এবার কথা হচ্ছে যে ইংরেজি শেখার আসলে উপায়টা কি। ইংরেজি শেখার উপায়টা আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে রেখেছি। আপনারা ঝটপট দ্বিতীয় পার্টে জয়েন করে ফেলুন। ধন্যবাদ সকলকে।